এবার নজর রাখতে হচ্ছে সদ্য বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারীর দিকে, কারণ আজ থেকেই তার নিরাপত্তায় জেড ক্যাটাগরি নিরাপত্তায় আজ থেকেই কিন্তু তিনি এর আগেই নিরাপত্তা দেওয়া হয়েছিল এবং আজ থেকেই তার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, আজ থেকেই জেড ক্যাটাগরি নিরাপত্তায় শুভেন্দু অধিকারী এবং আজ তিনি একদিকে যাবেন বিধানসভায় যাবেন, পাশাপাশি বিকেলে তিনি যাবেন রাজভবনে এবং আজ থেকেই জেড ক্যাটাগরি নিরাপত্তায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। সরাসরি আমরা কাঁথি শান্তিকুঞ্জ থেকে ছবি দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, জেড ক্যাটাগরি নিরাপত্তা আমরা এই মুহূর্তে ভিজুয়ালও দেখতে পাচ্ছি, তুমি তো রয়েছো, কি দেখছো? কিছু পরিস্থিতি তৈরি হয়নি তো আবির, নিরাপত্তার জন্য আজ থেকেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা ইতিমধ্যেই এসে হাজির হয়ে গেছেন, অর্থাৎ এখন থেকে তিনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পাবেন। তোমাকে প্রথম বা দর্শকদেরকে এই মুহূর্তে যে ছবিটা দেখিয়ে রাখবো সেটা হচ্ছে শান্তিকুঞ্জে তার বাড়ির সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে যেহেতু তিনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পাবেন তার জন্য বিশেষ যে বুলেট প্রুফ গাড়ি তা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। যদিও যেটা সূত্রের খবর যে শুভেন্দু অধিকারী তিনি তার নিজের যে গাড়ি এতদিন পর্যন্ত যাত্রা করতেন, যে গাড়িটি দেখতে পাচ্ছ সামনের WB32AD 765T, এই গাড়িতেই তিনি যাবেন, অর্থাৎ তার যে বিভিন্ন ধরনের কর্মসূচি হবে তা পালন করা হবে এই গাড়িতেই। যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে তার নিরাপত্তার জন্য যেহেতু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে মোতায়েন করে দেওয়া হয়েছে, তারা ইতিমধ্যেই কাঁথিতে শান্তিকুঞ্জে যেখানে তার বাড়ির সামনে ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে সিআরপির যারা জওয়ানরা রয়েছেন তারা ইতিমধ্যেই এখানে হাজির হয়ে গিয়েছেন। আজকে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে তোমাকে জানিয়ে রাখি, এখান থেকে বেরিয়ে তার প্রথমে যাওয়ার কথা হয়েছে বিধানসভাতে। তার কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেও তার বিধায়ক পদ নিয়ে যে জল্পনা তৈরি হচ্ছিল, যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে আজকে একটা ইতি পড়তে পারে বা জবনিকা পতন হতে পারে। তারপর তিনি যাবেন হচ্ছে রাজভবনে, রাজ্যপালের সঙ্গে বিকেল 4টের সময় তার সাক্ষাৎ রয়েছে। এছাড়া নতুন দলে যোগদান করার পর বেশ কতগুলো সাংগঠনিক যে বৈঠক বা আলোচনা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারী। গত কয়েকদিন ধরেই ভীষণ রকম চর্চায় ছিল, বিশেষ করে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহল থেকেও তার নিরাপত্তা নিয়ে কথা বলা হয়েছিল। এর আগে তিনি যখন রাজ্য মন্ত্রিসভা তিনি যখন সদস্য ছিলেন, তার নিরাপত্তার জন্য এই ক্যাবিনেট মিনিস্টারের জন্য তাকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়। 27শে নভেম্বর তিনি রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এবং তার আগেই তিনি যে নিরাপত্তা বাহিনী তিনি ছেড়ে দিয়েছিলেন, অর্থাৎ তিনি নিতে রাজি হননি। তার পরবর্তী সময় থেকে একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাকে বারবার ধরে এই জেড ক্যাটাগরি নিরাপত্তা দিতে বলেছিল, যদিও তিনি নিতে তা রাজি ছিলেন না। অবশেষে শনিবার দিনকে অমিত শাহের সভায় তিনি বিজেপিতে যোগদানের পর ইতিমধ্যেই দেখা গেল আজকে সোমবার সকালে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ইতিমধ্যে কাঁথিতে তার বাড়িতে এসে মোতায়েন হয়ে গিয়েছেন। তার জেড ক্যাটাগরি নিরাপত্তা যিনি পান তার জন্য যাবতীয় যা ব্যবস্থা তা ইতিমধ্যেই করে ফেলা হয়েছে। তবে তিনি এখনো পর্যন্ত বুলেট প্রুফ গাড়ি ছেড়ে তার যে গাড়ি সেই গাড়িতেই তার বাকি কর্মসূচিগুলো পালন করবেন বলে। ঠিক আবি, সে ছবি তো আমরা দেখতে পাচ্ছি। এটা কথা বলো যে আজকে একদিকে বিধানসভায় যাবেন এবং রাজভবনেও যাবেন, তুমি যেমনটা জানালে, সেক্ষেত্রে আজ কখন বেরোতে পারেন শুভেন্দু অধিকারী এবং এখনো আজও কিসের শুভক্ষণ দেখেই বেরোবেন তিনি, কিছু জানতে পারছো? দেখো, আজকে কিছুক্ষণের মধ্যে তিনি রওনা হবেন। আজকের ক্ষেত্রে কোনো শুভক্ষণের বিষয় নেই। বিশেষ দিনগুলোতে, বড় কোনো দিনগুলোতে তিনি সিদ্ধান্তগুলো মেনে চলেন। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ তার যে কনভয় তা ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে। অল্প কিছু সময়ের মধ্যেই তিনি রওনা হয়ে যাবেন বিধানসভার উদ্দেশ্যে। ধন্যবাদ আবির, আপাতত তোমাকে। শুভেন্দু অধিকারী তার আজকে কর্মসূচির দিকে আমাদের নজর তো থাকবেই। তবে শুভেন্দু অধিকারী কি 21-এর ভোটে বিজেপির মুখ হতে চলেছেন? না, এ বিষয়ে স্পষ্ট করে অমিত শাহ কিছু বলেননি। তবে তিনি যা বলেছেন তাতে সেই ইঙ্গিতই রয়েছে, এমনটাই রাজনৈতিক মহল মনে করছে। কারণ তিনি গতকাল বলেছেন যে বাংলার ভূমিপুত্রই হবেন মুখ্যমন্ত্রীর প্রতিপক্ষ। ইঙ্গিত পেয়ে জবাবও দিয়েছে তৃণমূল কংগ্রেস। কোনো মির্জাফরকে মানবে না বাংলা, বলেছেন কল্যাণ। যুযুধান দুই পক্ষ, 21-এর লড়াইয়ে 1 ইঞ্চি জমি ছাড়ার প্রশ্ন নেই বুঝিয়ে দিচ্ছে দুই শিবির। একদিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে কে? ममता दीदी, आपको हराने के लिए किसी को दिल्ली से आने की जरूरत नहीं है। आपके सामने भी बंगाल का धरती पुत्र खड़ा रहेगा। 21-এর মহাযুদ্ধের আগে টিম তৈরি করছে সব পক্ষই। বাংলাতেও কি শুধু মোদি ম্যাজিকে ভরসা করে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি, নাকি ভোটের কুরুক্ষেত্রে পদ্ম শিবিরে থাকবেন কোনো অর্জুন?
এসব জল্পনার মধ্যে বিজেপি নেতাদের বিরুদ্ধে বহিরাগত অভিযোগ তুলে সুর চড়াচ্ছে তৃণমূল। জবাব এলো, বিজেপিরও ক্যাপ্টেন তৈরি। ममता दीदी, आपको हराने के लिए किसी को दिल्ली से आने की जरूरत नहीं है। आपके सामने भी बंगाल का धरती पुत्र खड़ा रहेगा, आपके सामने ही भी बंगाल का ही आदमी लड़ेगा और आने वाला मुख्यमंत्री भी बंगाल की मिट्टी का ही मुख्यमंत्री हम बंगाल को देने जा रहे हैं। গত কয়েক মাসে শাহন বা নাড্ডা বাংলার লড়াইয়ে মুখকে হবেন খোলসা করেনি কেউই। তবে মেদিনীপুরে মেগা জনসভার পরের দিনই অমিত শাহ কার্যত স্পষ্ট করে দিলেন এই লড়াইয়েতে মুখ আছে। পাল্টা তোপ ছুটে এলো ঘাসফুল শিবির থেকেও। যদি মনে করে মির্জাফর এসছে বলে মির্জাফর মুখ্যমন্ত্রী হবে, সে বাংলার মানুষ কিন্তু মেনে নেবে না। মেদিনীপুরের মাটিতে নতুন মির্জাফরের জন্ম হয়েছে। একটা লোক নেই যার ক্রেডিবিলিটি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো দিকে দাঁড়ায়। অমিত শাহ শুধু বলেছিলেন ভূমিপুত্র, তৃণমূল শিবির এগিয়ে গেল আরো কয়েক কদম। টান টান যুদ্ধ, প্রশাসন হোক বা রাজনীতি, তৃণমূল সরকারকে প্রতি ইঞ্চিতে বিঁধলেন অমিত শাহ। 3 खतरनाक ट्रेंड एडमिनिस्ट्रेशन का संपूर्ण राजनीतिकरण कर दिया गया है, राजनीति का संपूर्ण अपराधीकरण कर दिया गया है और भ्रष्टाचार को इंस्टीट्यूशनलाइज कर दिया गया है। এত মিথ্যে কথা বলতে পারেন না, আপনার বাঁধিয়ে রাখার মতো কথায়। ও নিঃসন্দেহে মিথ্যা লগ্নে জন্ম হয়েছিল, তা নাহলে এত মিথ্যে কথা বলতে কেউ পারে জানতাম না। তৃণমূলের সব যদি খারাপই হয় তাহলে নিয়ে নিচ্ছ কেন? ও আমাদের কাছে থাকলে খারাপ, আর তোমার কাছে গেলে ধোয়ার তুলসী পাতা। মা মাটি মানুষ বনাম ভূমিপুত্র, লড়াইয়ের ময়দান তৈরি, অপেক্ষা শুধু বিজেপির ক্যাপ্টেনের নামটা জানা। নিউজ 18 বাংলা।